ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন উত্তর চব্বিশ পরগনার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। গ্রেপ্তার করা হয়েছে সঞ্জীব মুখার্জিকেও। আর নির্মলকে থানা থেকে বের করার সময় তাকে উত্তেজিত জনতা ডিম, কাদা, জুতো ছোড়ে বলে জানা গিয়েছে। তবে ডিম ও কাদা ছোড়ার ঘটনাকে সমর্থন করলেন না অভয়ার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। রত্না বলেন, নির্মল ঘোষের ওপরে যেভাবে ডিম বৃষ্টি, কাদা ছোড়া বা বিক্ষোভ হয়েছে সেটা আমি সমর্থন করি না। প্রশাসন ব্যবস্থা নেবে, কিন্তু মানুষ যেভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে এটাকে সমর্থন করি না। তিনি ৮০ বছরের একজন বৃদ্ধ, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চলেও যেতে পারতেন। সেক্ষেত্রে আমরা কোথা থেকে প্রমাণ পাবো? মুখ্যমন্ত্রীর ওপর আমাদের ভরসা আছে, তিনি বলেছেন বোনের বিচার দেবেন। রত্না দেবনাথ আরও বলেন, যারা অপরাধী আমি তাদের সকলের চরম সাজা চাই। জেল হেফাজতে এদের কিছুই হবে না। এরা যেভাবে মানুষের ওপর অত্যাচার করেছে, আমার মেয়ের ওপর অত্যাচার তো করেইছে। নির্মল ঘোষরা পানিহাটিকে বিক্রি করে দিয়েছেন। প্রশাসনের ওপরে আমাদের আস্থা আছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী আগেই এটা করতে পারতেন, কিন্তু বারবার বলার পরেও এটা তিনি করেননি। পাশাপাশি সঞ্জীব মুখার্জির প্রসঙ্গে রত্না দেবনাথ বলেন, গুন্ডা বাহিনী নিয়ে এসে সেই রাতে টালা থানায় আমাদের গতিপথ রুদ্ধ করেছিল সঞ্জীব মুখার্জি। আমি সেদিন সঞ্জীবকে বলেছিলাম আমার মেয়ের দ্বিতীয় ময়নাতদন্ত করতে চাই, কিন্তু সঞ্জীব সেটা করতে দেয়নি। উল্টে কৌস্তব বাগচি, সজল ঘোষ সহ বেশ কয়েকজনের ওপর হামলা করেছিল। কি বলছেন বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, শুনবো। যারা অপরাধী তাদের সবার আমি চাই। জেল হেফাজতে কিছুই হবে না এদের। এরা যা অত্যাচার করেছে আমার মেয়েটার উপরে তো করেইছে, তাছাড়াও আমাদের পানিহাটিটাকে পুরো বিক্রি করে দিয়েছে। কোনো নির্মল ঘোষ কেন? পুকুর ভরাট করে করে ফ্ল্যাট বানিয়ে দিয়েছে, অনেক কিছু করেছে। আমি সেই সব কথায় যাবই না। আজকে ধরা পড়বে। প্রশাসনের উপর সেই ভরসাটা আছে এবং আমাদের মুখ্যমন্ত্রী এগুলো তো আগেই করতে পারতেন। যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী তাকে তো বারবার আমরা এটা বলেছি, কিন্তু তিনি করেননি। এখানে রাজ্যপাল এসেছিলেন, এটা আমি অ্যালাউ করি না। অন্যায় যারা করবে তারা ধরা পড়বে, কিন্তু সাথে সাথে আমরা মানুষও যেন অন্যায় না করি, কারণ কোনো অন্যায় আমি সহ্য করি না। এই যে ডিম ছোড়া, পুলিশ তাদের হেফাজতে নিয়েছে, পুলিশ প্রশাসন তাদের শাস্তি দেবে, সেটা মানুষ কেন হাতে তুলে নেবে? এটা আমি পছন্দ করিনি। এই যে ডিম ছোড়া বলুন, কাদা ছোড়া বলুন, যাই হোক না কেন, উনি ৮০ বছরের একজন লোক, উনি হয়তো হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারে। তখন আমরা প্রমাণ কোথায় পাবো? ওনার থেকে কি তথ্য পাবো আমরা তখন? তাকে লাথিও মারা হয়েছে, সজোরে লাথি মারা হয়েছে প্রকাশ্যে। না, আমি একজন বয়স্ক লোক, আমি এটা মন থেকে মানি। অবশ্যই এগোবে এবং বিচার হবে। এখন যারা ছিলেন রাত্রিবেলা অভয়ার সঙ্গে, তাদের কি গ্রেফতারের দাবি জানাবেন? হ্যাঁ, কি চাইছেন? তাদের সব হয়ে গেছে, এসব আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন। আমি এখন কিছুই বলবো না। নির্মল ঘোষ ভিন রাজ্যে পালিয়ে গেলেন গ্রেফতারি এড়াতে, এটা কি বলবেন? যে নির্মল ঘোষ দাপটের সঙ্গে অভয়ার দেহ সৎকার করেছিলেন জোর করে, কি বলবেন? কিছু বলবো না। উনি অপরাধ করেছেন, উনি অপরাধী, সাজা পাবেন উনি। সঞ্জীব মুখোপাধ্যায় আপনাদের প্রতিবেশী হয়ে সই করেছিলেন কাগজে, আজকে অবশেষে গ্রেপ্তার হলেন, কি বলবেন? তোলাবাজির মামলাও রয়েছে। সেদিন অনেক বলেছিলাম, তুমি একবার পুলিশকে বলো সঞ্জীব মুখার্জিকে আমি যেন মেয়েটার সেকেন্ড পোস্টমর্টম করাতে পারি। কিন্তু কি বলেছিল? উনি কথা শোনেননি, উল্টে এই এখানে কৌস্তব রয়েছে, সজলদা ছিল, অগ্নিমিত্রা দি ছিল, সবার উপর ওরা ওরা করেছে। আমরা ওখানে আরেকটু থাকলে আমাদেরও মারতো। এটা টালা থানায়? হ্যাঁ। তখন সঞ্জীবের ভূমিকা কি ছিল? কালকে কি কাগজপত্র নিয়ে গুন্ডা নিয়ে এসেছিল, গুন্ডা বাহিনী নিয়ে এসেছিল সঞ্জীব মুখার্জি এবং সেখানকার পুলিশ। কোথায় কোথায়? এটা টালা থানায়? হ্যাঁ। কি বলেছিল তখন? কিছু আমার সঙ্গে বলেনি। আমাদের তো গাড়িটা আটকানো ছিল, তখন আমি বলেছিলাম জানলা দিয়ে যে তুমি একটু দেখো, তাহলে আমি মেয়েটা সেকেন্ড পোস্টমর্টম করতে পারবো। উনি তখন আমার কথা শুনে উল্টে গিয়ে সজলদা, কৌস্তব বাগচি এদের উপর করলেন পুলিশ মিলে, সঞ্জীব মুখার্জি এবং এই কৌস্তব এখানে রয়েছে, ওর কাছ থেকে শুনুন না বাকি ব্যাপারটা। সোমনাথ দেও কি যখন ছিল? সোমনাথ দেও তো সব বাই গাড়িতে ছিল। নির্মল ঘোষ না না, সোমনাথ দে সেখানে ছিল না, সেখানে শুধু সঞ্জীব মুখার্জি ছিল টালা থানা। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার।
দেখো, আরজিকর সহ একাধিক ইস্যুতে পানিহাটের যে তৃণমূলের যে সাবেক সাংসদ, প্রাক্তন সাংসদ নির্মল ঘোষ, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমরা দেখেছি যে তাকে যখন খড়দহ থানা থেকে তাকে যখন ব্যারাকপুর আদালতে তোলা হচ্ছিল, ঠিক সেই সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। শুধু ডিম নয়, জুতো ছোড়া হয় এবং এমনকি একজন ব্যক্তিকে দেখা যায় তিনি সেই যে নির্মল ঘোষ আছে, প্রাক্তন বিধায়ক, তাকে উদ্দেশ্য করে চোর চোর বলছেন এবং এমনকি লাথি পর্যন্ত মেরেছেন। এরকম ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং গণমাধ্যমে কিন্তু সেটা ভাইরাল হয়েছে। তো স্বাভাবিকভাবেই এই নিয়ে যখন যে আরজি করে যে নিহত তরুণী, চিকিৎসক তরুণী, তার মা অর্থাৎ পানিহাটির যে বর্তমান বিধায়ক রত্না দেবনাথ, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন যে যেভাবে তাকে হেনস্থা করা হচ্ছে, হেনস্থা বলতে যেভাবে তাকে ডিম নিক্ষেপ করা হচ্ছে বা কিছু কটু কথা বলা হচ্ছে, সেটা তিনি কোনোভাবেই সমর্থন করেন না। তিনি বলেছেন তার বয়স প্রায় 80-র কাছাকাছি বা তারও একটু বেশি হবে, কিন্তু এই বয়সে তাকে এইরকম ভাবে হিমিলিট করা কোনোভাবেই উচিত নয়। তিনি যেটি বলেছেন যে আইনের পথে চলবে। তিনি যদি সত্যিই কোনো অপরাধ করে, তারা মামলা করেছেন, এফআইআর করেছেন, সেই এফআইআর এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদি তিনি যদি অপরাধ করে থাকেন বা সেক্ষেত্রে আইনের মতন চলবে, কিন্তু তাকে নিক্ষেপ করে যেভাবে ডিম বা জুতো ছড়া হচ্ছে, সেটি কোনোভাবেই কাম্য নয় গণতন্ত্রের নিরিখে। এটা কালকে আমরা দেখেছি যে ব্যারাকপুরে যে 15ই আগস্টে যে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি ওখানকার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন এবং তখন তাকে যখন প্রশ্ন করা, তখন কিন্তু এই উত্তর দেন। এবং তিনি এটিও বলেছেন যে শুধু নির্মল ঘোষ নয়, নির্মল ঘোষ যারা পারপিট্রেটর অর্থাৎ যারা মানে দোষী, তাদের কিন্তু চরম শাস্তি, এবং চরম শাস্তি বলতে তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া উচিত বলেও তিনি মনে করেন, অর্থাৎ ফাঁসির পক্ষে সওয়াল করেছেন। এবং তিনি বলেছেন যে এই নির্মল ঘোষ শুধু আরজিকর কাণ্ড নয়, এমন কিছু ঘটনা করেছেন, পানিহাটির মানুষের উপর নির্যাতন করেছেন, মা বোনদের ইজ্জত নিয়ে লুটেছেন, হুমকি দিয়েছেন, একাধিক অভিযোগ। এবং শুধু তার নয়, তার যারা খুব ঘনিষ্ঠ তাদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ আছে। এবং এই অভিযোগের প্রেক্ষিতে তার একটি মন্তব্য যে যদি কেউ অপরাধী চিহ্নিত হয়, দোষী চিহ্নিত হয়, তবে কিন্তু তাকে ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ ফাঁসি দেওয়া উচিত, এরকমটাও তিনি মনে করেছেন। তুমি জানো যে মোট 3 জনকে এই যে 2024 সালের যে 9 আগস্ট যে ঘটনা ঘটেছিল, সেই মামলায় সেই ইস্যুতে কিন্তু নতুন করে 3 জনের বিরুদ্ধে কিন্তু এফআইআর দায়ের করা, যার মধ্যে একজন হচ্ছে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অন্যজন হচ্ছে পানিহাটির মিউনিসিপ্যালিটির যে প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে, এবং সঞ্জীব কাকু অর্থাৎ তিনিও প্রাক্তন এই সিপিএম এর যে কাউন্সিলর, এবং এই যে নিহত যে নির্যাতিতা তরুণী, সেই তরুণীর কিন্তু একজন প্রতিবেশী, একদম সীমান্ত লাগোয়া। এবং এই 3 জনের বিরুদ্ধে এফআইআর হয় এবং ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করা আছে, যদিও সোমনাথ দেকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এবং সেটা নিয়ে তিনি বলেছেন যে সোমনাথ দে অতিবিলম্বে তাকেও গ্রেপ্তার করা হবে, পুলিশ গ্রেপ্তার করবে, পুলিশের উপর আস্থা আছে, শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী, তার উপরে আস্থা আছে, বিচার ব্যবস্থার উপর আস্থা আছে। সুতরাং আজকে হয়তো করেনি, কিন্তু খুব শিগগিরই তাকেও অ্যারেস্ট করা হবে এবং আইন অনুযায়ী তার বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে বলে কিন্তু তিনি আশা প্রকাশ করেছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।